যে আলোচনাগুলো আছে সেগুলো আমরা করব, ঠিক আছে? করেছিলাম, উনি বলছেন একটু দেরি হবে, তো কি হবে এগুলো যদি উনি না আসতে পারেন? সময় জিয়া সাহেবের সাথে কথা বলবেন, জিয়া সাহেবের চিঠি করে পাঠাতে বলবেন আমাদেরকে, ঠিক আছে? কারণ যদি মানে কতদিন ধরে আছেন উনি ওখানে? উনি গেছেন রিসেন্ট মাসখানে, 1 মাস। কত মাস হয়েছে? 1 মাস হয়েছে গেছেন। ফিরবেন তো? আসবেন তো? আসবেন, একটু দেরি হবে। উনি বলছেন আমার 2 মাস আরো সময় লাগতে পারে। তো মানে জীবিত আছে তার তো কোনো ডকুমেন্ট লাগবে সাহেব? হ্যাঁ, কিন্তু ওনাকে আমি কন্ট্যাক্ট করেছিলাম, উনি বলছেন এটা যদি আপনার ধরুন এটা যদি নর্মাল পেনশন হতো সেক্ষেত্রে কি করতো? লাইফ সার্টিফিকেট জমা না দিতে, লাইফ সার্টিফিকেট জমা দিতে বন্ধ হয়ে যেত। এখানে তো একই জিনিস হবে সাহেব। ওনারা এসে পঞ্চায়েত এসে অন্তত করে দিয়ে যান, কারণ ওই সংসদ হয়ে গেলে আর তো যাবে না বিআরটিরা, তো যেন এসে আর করে নিয়ে যান। তো এখন যেমন পোর্টালে সবকিছুই নিবন্ধীকরণ হয়, যেমন হচ্ছে আপনাদের যদি আর্থিক ব্যবস্থাপনা মানে আর্থিক যে কোনো কাজকর্ম জিপিএমএস পোর্টাল রয়েছে, তেমন আমাদের এই যে ট্রেনিং এ তার রেজিস্ট্রেশন, তার ফিডব্যাক আপনাদের যে কেমন লাগলো সেগুলোর জন্য টিএনপি পোর্টাল আছে। এবার এই কথাটা আপনারা শুনেছেন আগে, তার জন্য আপনাদের আধার নাম্বার নেওয়া হচ্ছে। ওখানে টিএনপি পোর্টালে কিন্তু আধার অথেন্টিকেশন করতেই হবে। ইলেক্টেড মেম্বার অর্থাৎ সরাসরি নির্বাচিত সদস্য শুধুমাত্র তাদেরই ডাকা হয়েছে। এখন আপনারা এই যে যারা এসেছেন, আপনারা প্রত্যেকেই হচ্ছে প্রথমে গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়েছে, তারপরে আপনারা উপসমিতিতে নির্বাচিত হয়েছে। এখন এই যে আমাদের গ্রাম পঞ্চায়েতের যে উপসমিতি, এই যে 5টা উপসমিতি আছে গ্রাম পঞ্চায়েতে, এইগুলো গঠন করার কথা কেন বলা হয়েছে? কেন উপসমিতিটা গঠন করতে হলো? গ্রাম পঞ্চায়েতের সকলে থাকতে আমাদের পঞ্চায়েত আইনে বলা আছে যে গ্রাম পঞ্চায়েতে কখন উপসমিতিগুলো গঠন করতে হয়। কে বলতে পারবেন যে গ্রাম পঞ্চায়েতে উপসমিতি কখন গঠন করতে হয়? পঞ্চায়েত গঠন করার সময়। পঞ্চায়েত গঠন মানে কি? মানে হচ্ছে যে আপনারা যখন নির্বাচিত হয়ে এলেন, ঠিক আছে, আপনারা সবাই কি বললাম যে আপনারা সবাই সরাসরি নির্বাচিত সদস্য। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনাদের সংসদ থেকে, যে সংসদ থেকে আপনারা নিঃস্বরূপে যেদিন শপথ বাক্য পাঠ করেছিলেন, যেদিন সদস্য হলেন, তার পরপরই আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান গঠন হলো। তারপরে মানে এটা নিয়মটা শুনে যান। আপনি হয়তো ভাববেন যে ভাই আমাদের পঞ্চায়েতে এইভাবে হয় না, না, নিয়ম সব এক। আমাদের পশ্চিমবাংলায় যত পঞ্চায়েত আছে সব এক নিয়মেই গঠিত হবে, ঠিক আছে? আপনারা হয়তো সকলেই খেয়াল করেন না। আমাদের সারা পশ্চিমবাংলায় কত গ্রাম পঞ্চায়েতের সংখ্যা? আইনে এটাও বলা আছে যে ওই 3 জনের মধ্যে যদি কোনো একজন পঞ্চায়েত সমিতির সভাপতি বা সভাপতি নির্বাচিত হন, চেয়ার পেয়ে যান, তখন কিন্তু তিনি আর পদাধিকার বলে গ্রাম পঞ্চায়েতের সদস্য হবেন না। তাহলে ওখানে 16 জন আর ওই 3 জন পঞ্চায়েত সমিতির সদস্যের মধ্যে একজন হয়তো সভাপতি নির্বাচিত হয়েছে, তখন তিনি বাদ যাবেন। তাহলে 16 আর 2 18, ঠিক আছে? ধরুন শিক্ষা ও জনস্বাস্থ্য 5টা উপসমিতি কি কি? শিক্ষা ও জনস্বাস্থ্য উপসমিতি, নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ উপসমিতি, কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ উপসমিতি, হ্যাঁ, আর হচ্ছে শিল্প ও পরিকাঠামো উপসমিতি, আর হচ্ছে অর্থ পরিকাঠামো উপসমিতি। তার মধ্যে দুটোকে এখানে ডাকা হয়েছে, নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ উপসমিতি আর কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ উপসমিতি। এই দুটোকে এখানে ডাকা হয়েছে। আর কি থেকে ডাকা হয় পরে। তাহলে একে ধরুন আমাদের কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ সমিতি গ্রাম পঞ্চায়েতে গঠন হয়েছে, ওর একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য বা পঞ্চায়েত সমিতি ধরে তো 19 জন। তাহলে এই কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ উপসমিতিতে কতজন সদস্য থাকবে? আলোচনা করলাম। এই ডোনেশনটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে পঞ্চায়েতের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে, তাই তো? এই ডোনেশনটা নেওয়া যাবে না তারা, কিন্তু ওটাও একটু লিমিট রেখে আর কি। মানে এই যে ট্রেডের ক্ষেত্রে যে সমস্যাটা বলছে না, সেটা কিন্তু হওয়ার কারণ হচ্ছে এটা একটা বড় কারণ ছিল। এবার ব্যাপার হচ্ছে যাতে আমরা আরো ফার্স্ট না হয়ে যাতে লাস্টের দিকে যাই সেই চেষ্টায় আছে। ব্যাপার হচ্ছে আমরা তো গতবার থেকেই আমরা আমাদের 4খানা টোটো বাড়ি বাড়ি এসে 25 বা 25 দেওয়ার জন্য আমরা 4খানা গাড়ি আমাদের চলছে, সঙ্গে একটু সুপার হয়ে যায়। তাহলে 5 জন আমাদের পঞ্চায়েতে আছে, 5 জন কন্ট্রাকচুয়াল। এই 10 জনের মাইনারিতে আমরা যে কানেকশন করছি সেই মাইনাও কিন্তু আমাদের হচ্ছে না। আমরা জনগণের উদ্দেশ্যে 50% খরচা করব। কিন্তু ওনারা কি করেছেন, 9টা থিমকে বেছে দিয়েছেন যে এইভাবে থিম ভিত্তিক পরিকল্পনা করতে হবে। তাহলে থিম ভিত্তিক পরিকল্পনা মানে কি?
মানে হচ্ছে এই যে 9টা থিম আছে, এই 9টা থিমের মধ্যে যে কোনো একটা থিম কিংবা দুটো থিমকে বেছে নিয়ে আমাদেরকে পঞ্চায়েতকে সংকল্প নিতে হবে যে এই দুটো থিমকে ফোকাস করে আমরা পরের বছরের পরিকল্পনাটা করব। পালন যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনার জীবিকা সম্প্রসারণ, আর একটা হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে জীবিকা সম্প্রসারণ, আর একটা বলেছেন নারী শিশু, সেখানেও কিন্তু একটা ইনভলভমেন্ট আছে। কেমন করে? যেমন আমরা জানি এসএইচজি স্বনির্ভর দল গঠন, এটা তো নারী শিশু উন্নয়নের দপ্তরের একটা কাজ। নারী শিশু সমাজ কল্যাণ যুব সমিতিতে তাদের কিন্তু একটা দায়িত্ব হচ্ছে মহিলাদের স্বনির্ভর দলের মাধ্যমে তাদেরকে সংযুক্ত করা। কেন কারণ আমি সেটা বলতে পারবো না যে ওইটা আমরা সব কিছু করুন, আমরা কিছু করুন না, ওদের থেকে সব পেয়ে যাবে। এই থেকে কিন্তু অপশন হয়ে যাচ্ছে। আবার এখন মানে সরকারের একটু ওই অ্যাকাউন্টে পয়সা দিয়ে যাওয়ার পরে না মানুষ একটু খুঁড়ে হয়ে গেছে, যেন এগিয়ে যেতে চাইছে যে অ্যাকাউন্টে তো পেয়ে যাচ্ছি, সেই জায়গাটাও আসছে। কিছু বললে যে এই আসছে আসে যাওয়ার জন্য বলতে অত দূরে গেলে খরচাটা হয়ে যাবে, নিয়ে আসা দরকার। মেয়ের কাজ, তাই না? তাহলে আমরাই তো বৈষম্যের শিকার, তাই তো নাকি? তাহলে আমরা নিজেরাই অবচেতন